এখনো বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের টেপাকুল এলাকায়। এই নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী রামিম চৌধুরী যুক্ত হচ্ছেন। রামিম, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট কাজ করছে, আগুন কতটা নিয়ন্ত্রণে এলো? আসলে সুন্দরবনে কিন্তু আমরা দেখেছি গত কয়েক বছরে বেশ কিছু জায়গাতে কিন্তু প্রতি বছরই এই কথাটি শুনি যে আমরা আগুন লেগেছে, এবং এই আগুনের ফলে কিন্তু সুন্দরবনের বৃক্ষ থেকে শুরু করে সুন্দরবনের প্রাণীকুল যারা যেগুলো রয়েছে তাদের কিন্তু বেশ ক্ষতি হয়ে থাকে। গতকালকেও কিন্তু সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের যে কলম বতী যে এলাকাটি রয়েছে, সেই এলাকাতে কিন্তু আগুনের ঘটনা ঘটেছে, আগুন লাগার ঘটনা। এবং এখানে আমরা দেখেছি যে গতকাল সকাল 10টার পরে কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এই আগুনের সূত্রপাত তারা দেখেন, এবং তারা কিন্তু প্রথমেই বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন যে বন থেকে ধোঁয়া বের হচ্ছে। তারপরেই কিন্তু আস্তে আস্তে বন বিভাগের কর্মকর্তারা আসেন, এবং গতকাল বিকাল 4টার পর থেকে কিন্তু এই মূলত আগুন নেভানোর যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করা হয়। তারপরে আস্তে আস্তে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আসেন, এবং এখানে এসে কিন্তু তারা আগুন নেভানোর কার্যক্রম শুরু করেন। তবে তাদের কিন্তু বেশ বেগ পেতে হয়, কারণ বিশেষ করে এখানের চারপাশে কিন্তু প্রায় 2 থেকে 3 কিলোমিটারের আগে কোনো খাল বা জলাশয় নেই, যার কারণে সংকট। সেই কারণে কিন্তু এখানে এই আগুন নেভানোর যে কার্যক্রম সেটি কিন্তু বেশ সমস্যায় পড়তে হয় এখানকার বন বিভাগ এবং যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা তাদের। তো গতকাল বিকাল থেকে কিন্তু তারা চেষ্টা করেছিল, এবং বনের বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে কিন্তু তারা প্রায় 3 কিলোমিটার দূর থেকে তারা পানির সংযোগ এনেছেন, এবং এনে কিন্তু তারা এই আগুন নেভানোর কার্যক্রম করছেন। আমরা কিছুক্ষণ আগে বন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে 90 থেকে 95 ভাগ কিন্তু আগুন এখন একেবারে নিয়ন্ত্রণে রয়েছে, এবং আজকে বিকালের মধ্যেই কিন্তু পুরো এলাকা জুড়ে যে আগুনের যে সমস্যা ছিল সেটি কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে বলে এখানকার বন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি যে এখানে কিন্তু বন বিভাগের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আগুন লাগার পরপরই গতকাল রাতভর তারা এখানে ফায়ার লাইন তৈরি করেছিল প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে। এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সকালেই প্রায় 6টি ইউনিট ফায়ার সার্ভিসের বিভিন্ন জায়গার তারা কিন্তু এখানে এসে তাদের কার্যক্রমগুলো চালিয়েছেন, এবং তারা এখনো পর্যন্ত কিন্তু কাজ